আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর অনুশীলনী ৮.১-এর আট নম্বর উপপাদ্যটি আমরা সমাধান করব। তো তোমাদের প্রশ্নটি ছিল, প্রমাণ করো যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে তা একটি আয়ত। আমি আবারও বলছি, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে তা একটি আয়ত। এখানে তোমরা একটি চিত্র আঁকবে, সামান্তরিক এ বি সি ডি একটি সামান্তরিক আঁকবে। এই সামান্তরিকটির এসি ও বিডি দুইটি কর্ণ, এমনভাবে সামান্তরিকটি আঁকবে অর্থাৎ যেন তা আয়ত হয়। অর্থাৎ আমি একটি আয়ত আঁকবো যেটা একটি সামান্তরিক। তা আমরা বলতে পারি, মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক। এই সামান্তরিকের এসি একটি কর্ণ এবং বিডি একটি কর্ণ। এখানে দুইটি কর্ণ রয়েছে, এসি একটি কর্ণ এবং বিডি একটি কর্ণ, দুইটি কর্ণ। এই দুইটি কর্ণ মধ্যে আমাদের বলা ছিল সামান্তরিকের কর্ণদ্বয় সমান, অর্থাৎ এসি আর বিডি কর্ণ দুইটি সমান। তাহলে আমাকে প্রমাণ করতে হবে এ বি সি ডি একটি আয়ত। তো চলো আমরা প্রমাণ করি এ বি সি ডি একটি আয়ত। এই আয়ত প্রমাণের জন্য আমাকে দুইটি ত্রিভুজ নিয়ে নিতে হবে। এই সামান্তরিক থেকে আমরা দুইটি ত্রিভুজ নিব, এ বি সি, অর্থাৎ এই পাশের যে ত্রিভুজটি রয়েছে এ বি সি একটি ত্রিভুজ, এবং বি সি ডি, এই যে এই সাইডে যে ত্রিভুজটি রয়েছে বি সি ডি, এই ত্রিভুজটি নিব। তো ভূমির সাথে দুইটি ত্রিভুজ নিব, এ বি সি এবং বি সি ডি। এই দুইটি ত্রিভুজের তুলনা করলে আমরা দেখতে পাবো এ বি বাহু আর সিডি বাহু সমান, এ বি বাহু আর সিডি বাহু সমান। কারণ এ বি আর সিডি সামান্তরিকের বিপরীত বাহু। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহু দুইটি সমান্তরাল, সমান এবং সমান্তরাল। যেহেতু এ বি সিডি একটি সামান্তরিক, তাই এ বি এবং সিডি পরস্পর বিপরীত বাহু। এ কারণে আমরা বলতে পারি এ বি আর সিডি বাহু দুইটি সমান। তাই আমরা লিখব এ বি সমান সিডি। আবার যদি আমরা লক্ষ্য করি, এখানে এসি এ বি সি এই ত্রিভুজের মধ্যে এসি বাহু রয়েছে এবং বি সি ডি ত্রিভুজের মধ্যে বিডি বাহু রয়েছে। যেহেতু এখানে বলাই ছিল সামান্তরিকের কর্ণদ্বয় সমান, এসি ইকুয়াল টু বিডি, তাই আমরা এই দুইটি ত্রিভুজ এ বি সি ত্রিভুজ এবং বি সি ডি ত্রিভুজ থেকে বলতে পারি এসি বাহু এবং বিডি বাহু পরস্পর সমান। এখন এ বি সি এই ত্রিভুজটি বিসি বাহুর উপর অবস্থিত। তাহলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে একটি বাহু বিসি এবং বি সি ডি এই ত্রিভুজটির ক্ষেত্রে একটি বাহু বিসি। তাহলে বিসি ত্রিভুজ এ বি সি ত্রিভুজের মধ্যেও রয়েছে এবং বিসি ডি ত্রিভুজের মধ্যেও বিসি রয়েছে। তাহলে বিসি উভয় ত্রিভুজে বিদ্যমান থাকায় বিসি হচ্ছে সাধারণ বাহু। তাহলে যেহেতু আমরা দেখতে পাচ্ছি এ বি সি এবং বিসি ডি ত্রিভুজের মধ্যে তিনটি বাহুই সমান, এ বি বাহু সিডি বাহুর সমান, বিসি বাহু সাধারণ বাহু, এসি বাহু বিডি বাহুর সমান। যেহেতু তিনটি বাহু সমান, তাই আমরা বাহু উপপাদ্য থেকে বলতে পারি ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ বিসি ডি, অর্থাৎ এ বি সি আর বিসি ডি ত্রিভুজ দুটি সর্বসম। ত্রিভুজ সর্বসম হয়ে গেলে এদের বাহু এবং কোণগুলো সমান হয়। তাই আমরা বলতে পারি এ বি সি কোণ এবং বি সি ডি কোণ। এ বি সি ত্রিভুজ হতে এ বি সি কোণ আর বি সি ডি ত্রিভুজ হতে বি সি ডি কোণ সমান। তাই আমরা লিখতে পারি কোণ এ বি সি সমান কোণ বি সি ডি। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। এখন দ্বিতীয় ধাপে যে আমরা বলতে পারি এ বি সি ডি সামান্তরিকের এ বি বাহু সমান্তরাল সিডি বাহু, কারণ এরা সামান্তরিকের বিপরীত বাহু। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় সমান্তরাল হয়, এই কারণে এ বি বাহু আর সিডি বাহু হচ্ছে সমান্তরাল। এই সমান্তরাল বাহু দুইটাকে বিসি বাহু ছেদ করে যায়। আমি যদি বিসি বাহুটাকে বাড়িয়ে দিই, দেখো এটা কিন্তু ভেদ করে যাচ্ছে, এবি এবং সিডিকে ভেদ করে যায়। তাই আমরা বলতে পারি বিসি বাহুটি হচ্ছে এবি এবং সিডি এর ছেদক। এই ছেদকের মধ্যে
এই ছেদকের ভিতরের দিকে দেখো রয়েছে কোণ এ বি সি এবং কোণ বি সি ডি। এ বি সি কোণ এ বি সি এটি, আর বি সি ডি হচ্ছে কোণ বি সি ডি হচ্ছে এটি। এই দুইটি এই সমান্তরাল রেখা এবং ছেদকের দেখো ভিতরের দিকে রয়েছে, অর্থাৎ একই পাশে অবস্থিত অন্তস্থ কোণ। যেহেতু কোণ দুইটি ভিতরে রয়েছে তাই আমরা বলতে পারি এই বি কোণ আর সি কোণ হচ্ছে ছেদক বিসি এবং সমান্তরাল বাহুদের ভিতরে অবস্থিত এবং একই পাশে অবস্থিত। আমরা জানি দুইটি সমান্তরাল সরল রেখার ছেদকের একই দিকের ভিতরের কোণদ্বয়ের যোগফল 180 ডিগ্রি। এই কারণে যেহেতু এরা ভিতরে রয়েছে তাই কোণ এবিসি আর কোণ বিসিডি যোগ করলে আমরা পাবো 180 ডিগ্রি। তাই আমরা বলতে পারি কোণ এবিসি প্লাস কোণ বিসিডি ইকুয়াল টু 180 ডিগ্রি। এখন যদি তোমরা লক্ষ্য করো যে আমরা জেনেছি কোণ এবিসি আর কোণ বিসিডি সমান, কোণ এবিসি আর বিসিডি কোণ সমান, তাই আমরা এই বিসিডি কোণটাকে বাদ দিয়ে লিখতে পারি কোণ এবিসি। তাহলে কোণ বিসিডি আর এবিসি সমান হয়ে আমরা লিখব কোণ বিসিডি পরিবর্তে কোণ এবিসি। এখন কোণ এবিসি যোগ কোণ এবিসি সমান 180 ডিগ্রি। একটি কোণ এবিসি আরও একটি কোণ এবিসি যোগ করলে দুইটি কোণ এবিসি পাওয়া যায়। এখন দুই কোণ এবিসি এর সাথে গুণ আছে, এটাকে এপাশে নিলে ভাগ হয়ে যাবে, তাহলে 2 দ্বারা 180কে ভাগ দিলে 90 ডিগ্রি। তাহলে কোণ এবিসি এর মান চলে আসে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সামান্তরিক এবিসি ডি সামান্তরিকের কোণ এবিসি এর মান 90 ডিগ্রি। আমাদের জানা আছে যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাকে আমরা আয়ত বলি, আর একটি কোণ সমকোণ হওয়ার সাথে সাথে অন্যান্য কোণগুলিও কিন্তু সমকোণ হয়ে যাবে। তাই আমরা বলতে পারি এখান থেকে যেহেতু এবিসিডি সামান্তরিকটির একটি কোণ এবিসি সমকোণ, তাই আমরা বলতে পারি এবিসিডি একটি আয়ত। যেহেতু এবিসিডি সামান্তরিকের কোণ এবিসি 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ, তাই আমরা বলতে পারি এবিসিডি একটি আয়ত।